ইসলামী বিশ্বের এক দৃঢ় কণ্ঠস্বর, ন্যায়ের পথে অবিচল নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সত্যের পক্ষের স্থায়ী নিরাপত্তার স্থপতি ও মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ৪০ দিন পার হয়েছে। প্রেস টিভির প্রতিবেদন থেকে জানা যায়, আয়াতুল্লাহ আলী খামেনি শৈশব থেকে ইসলামী শিক্ষা ও সাহিত্যিক ঐতিহ্যের মধ্যে বেড়ে ওঠেন। ধীরে ধীরে তিনি এমন এক ব্যক্তিত্বে পরিণত হন যার প্রভাব মাদ্রার গণ্ডি ছড়িয়ে বহুদূর বিস্তৃত হয়। শুরু থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। পশ্চিমা সমর্থিত পাহলভী শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তিনি দেশের প্রেসিডেন্ট হন এবং ইরান-ইরাক যুদ্ধ চলাকালে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। ধীরে ধীরে বেলা গড়িয়ে আসে ২০২৫-২৬ সাল। ইরান ২ দফা বিদেশি আগ্রাসনের মুখে পড়ে। প্রথমটি ২০২৫ সালের জুনে, দ্বিতীয়টি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এই দুই যুদ্ধ ইরানের জন্য গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। অপারেশন ট্রু প্রমিজের মাধ্যমে ইরান বিশ্বকে তার শক্তিশালী সামরিক সক্ষমতা দেখায়। এরপর আসে ২৮ ফেব্রুয়ারির সেই সকাল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র তেহরানের কেন্দ্রস্থলে তার কার্যালয়ে আঘাত হানে। ওই হামলায় ইসলামী বিপ্লবের নেতা খামেনি সহ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন। রোজা অবস্থায় কোরআন তিলাওয়াত করার সময় নিহত হন এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। সেদিনই শুরু হয় রমজান যুদ্ধ। টানা ৪০ দিন যুদ্ধের পর ইরানের প্রস্তাবিত ১০ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্র মেনে নেয়। এই ঐতিহাসিক বিজয়ের দিনটি মিলে যায় ইসলামী বিপ্লবের এই নেতার শাহাদাতের ৪০তম দিনে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।